আমি এই মুহূর্তে অবস্থান করিতেছি সৈয়দ আবেদ আলী জীবন, সাবেক কর্মকর্তা, চেয়ারম্যানের ড্রাইভার। তিনি একাধারে এই এলাকাতে দানবীর ব্যক্তি হিসেবে পরিচিত, মানবতার ফেরিওয়ালা হিসেবে তাকে অনেকেই চিনেন এবং তিনি আগামী উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। আমরা স্থানীয় থেকে জানতে পারি যে সে এখানে স্থানীয়ভাবে অনেক সম্পদের মালিক, এলাকায় অনেক জমিজমা সে ক্রয় করেছেন এবং তার ছেলে সোহানুর রহমান সোহান ছাত্রলীগের একটা পদে আছেন এবং তাদের জীবনের যে চলার যে ইয়াটা ছিল, লাইফ স্টাইলটা, তার ছেলের লাইফ স্টাইলটা ছিল বাংলা সিনেমা বলবো না, এটা ইন্ডিয়ান সিনেমার স্টাইলে, যে আমরা যা দেখি এই স্টাইলে তার ছেলের বিলাসবহুল জীবনযাপন ছিল। আমরা তার সম্পর্কে স্থানীয় লোকজন থেকে তার সম্পর্কে জানার চেষ্টা করি। আমি এই সৈয়দ আবেদ আলী কেন্দ্রীয় মসজিদের ইমাম। উনি আমাকে প্রতি মাসে 10,000 টাকা করে সম্মানী ভাতা দিতেছে। আর এই বাড়ি করছে মাত্র কয়েক মাস হইল আর কি, বাড়িটা হয়েছে, এখন বাড়ি কমপ্লিট হয়নি। ঢাকায় উনি ব্যবসা করে, এটা আমি জানি। গাড়ির ব্যবসা আছে, আর হলো ওই যে বিল্ডিংয়ের বাড়ির এই সমস্ত ব্যবসা করে আর কি। জাতীয় নির্বাচনের সময় কিছুদিন আগে আবেদ আলী আমাদের দেশে আবির্ভূত হয়েছে। তাকে আমরা আগে চিনতাম না। সে নিয়োগ বাণিজ্য করে অনেক টাকা পয়সা হাতাইছে। সে একজন দুর্নীতিবাজ। তার মতো দুর্নীতিবাজ লোক দেশের কোনো পদে আসলে দেশের ধ্বংস ছাড়া আর কিছুই হবে না। যারা পরিবারের সদস্যরা আছে তারা মূলত এক ধরনের রাজপরিবারের হিসেবেই তারা চলাফেরা করছে। তাদের সাধারণ একজন ড্রাইভারের যদি এত পরিমাণ শত শত কোটি টাকার সম্পদ থাকে, তাহলে তার সাথে যারা জড়িত ছিল, অন্য কর্মকর্তা যারা ছিল, তারা কি পরিমাণ এই অঢেল সম্পদের মালিক হয়েছে, এটাই আসলে দেখার বিষয়। তারা অর্থনৈতিকভাবে খুব স্বাবলম্বী ছিল না, তবে মোটামুটিভাবে জীবনযাপন করছে। আবেদ আলী অনেক ছোটোবেলার থেকেই ঢাকাতে অবস্থান করত। শুনছি সেখানে একটা সরকারি চাকরি হয়েছে তার, অর্থাৎ ড্রাইভার হিসেবে সরকারি চাকরি করত। দেশে আসছে, এই মসজিদটা বোধহয় 4-5 বছর আগে তৈরি করছে। তখন হয়তো আমরা কিছুটা অনুমান করছি যে এর কাছে কিছু টাকা পয়সা সম্ভবত সে অর্জন করছে।